الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. وقال النبي صلى الله عليه وسلم: من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما رب زدني علما. সম্মানিত আজকের এই আলোচনা মাহফিলে উপস্থিত দিন দরদি দিন প্রেমী ভাই সকল, সর্বপ্রথম সেই মহান সত্তার আমরা প্রশংসা করি, যিনি আমাদের সকলকে ঈশা সালাতের পরে কোরআন ও হাদিসের কথা শোনার জন্য এই মাহফিলে বসার তৌফিক দিয়েছেন। তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপরে অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক, যিনি আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রদত্ত শরীয়তকে আমাদের জন্য সুস্পষ্ট করেছেন। ফলে আমরা তার দ্বীনকে নিজের জীবনে বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি। এজন্য আমরা সকলে তার উপরে দরুদ পাঠ করব। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতিগণ, আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে কিছুক্ষণ কথা বলবো, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই বিষয়টি হচ্ছে হজ ও উমরা। বিষয়টি এই জন্য গুরুত্বপূর্ণ যে হজ ইসলামের একটি স্তম্ভ, ইসলামের একটি খুঁটি, পিলার। যদি আমরা নিজের ইসলাম, নিজের ঈমানকে মজবুত করতে চাই, তাহলে আবশ্যিকভাবে আমাদেরকে ইসলামের পিলারকে মজবুত করতে হবে, ইসলামের খুঁটিকে মজবুত করতে হবে। যদি ইসলামের খুঁটি পিলার দুর্বল হয়, তো ইসলাম স্বাভাবিক দুর্বল হবে, আমাদের ঈমান দুর্বল হবে। এই হজ ও উমরা, হজ কাকে বলে? যে বিশেষ সময়ে বিশেষ পদ্ধতিতে আল্লাহ তাবারক ওয়া তাআলার ঘর বাইতুল্লাহর জিয়ারত করা, তার সাথে যে বিধানগুলো রয়েছে সেগুলো পালন করা, এটাকে হজ বলা হয়। জিলহিজ্জা মাসে সেটা সম্পাদন করা হয়। আর উমরা যে কোনো সময় এটা করা হয়। যখন আপনার ইচ্ছা জাগবে সে সময় গিয়ে আপনি উমরা সম্পাদন করতে পারেন। তো এই হজ ও উমরা একটি গুরুত্বপূর্ণ বিধান। এর সম্পর্কে যে মৌলিক বিষয়গুলো রয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তার আগে এই হজের যে কি ফজিলত রয়েছে, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হজ সম্পর্কে কি বলেছেন, অনেকগুলো কথা বলেছেন। তার মধ্যে কয়েকটি কথা বলবো যাতে আমরা বুঝতে পারি যে এই হজ, এই বিধানটি আমল করতে গেলে আমাদের কি লাভ। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে আল উমরাতু ইলাল উমরা কাফারাতুল লিমা বাইনাহুমা, যে এক উমরা থেকে আরেক উমরা এর মধ্যে যা সময় অতিবাহিত হয় আর ওই সময়ে যা গুনাহ ঘটে, যা পাপ হয়, সেগুলো গুনাহ মোচন হয়ে যায় উমরার মাধ্যমে। একটা উমরা করার পরে আরেকটা যখন উমরা করা হবে, সেই উমরা করার কারণে মধ্যে যে গুনাহগুলো হয়ে থাকে, ছোট ছোট গুনাহ, সেই গুনাহগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করে দেবেন।
তারপরে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল হাজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ, যে হজ্জে মাবরুর গ্রহণযোগ্য হজ, তার প্রতিদান, তার বদলা হচ্ছে একমাত্র জান্নাত। তাহলে এই হজ এমন একটি আমল, এমন একটি বিধান, যেই বিধানের প্রতিদান সম্পর্কে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বলেছেন যে এর প্রতিদান কি হবে? জান্নাত। আর সেটা হজ্জে মাবরুর, গ্রহণযোগ্য হজ, যেটা শরীয়ত সম্মত হজ হবে, যে হজে কোনো প্রকারের অশ্লীলতা হবে না, যে হজে কোনো প্রকারের অনর্থক কথা বলা হবে না, সেই হজের বদলা হচ্ছে জান্নাত। তাহলে এই হজ কত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। তারপরে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই হজ গুনাহ মোচনের একটি অন্যতম কারণ, গুনাহ মোচনের একটি অন্যতম কারণ। তিনি বলেন যে মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ সম্পাদন করলো, আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, তাকে খুশি করার জন্য, আর সেই হজে সে কোনো প্রকারে অনর্থক কথা বলল না, অশ্লীলতা কিছু করল না, সে যখন হজ থেকে ফিরে আসে এমনভাবে ফিরে আসে যেমন নবজাত শিশু নিষ্পাপ হয়ে জন্ম নেয়, তার জীবনে কোনো গুনাহ থাকে না, অনুরূপভাবে একজন হাজি যখন হজ করে ফিরে আসে তার জীবনটা এরকম নিষ্পাপ হয়ে যায়, গুনাহ মুক্ত হয়ে যায়, পাপ মুক্ত হয়ে যায়। আল্লাহু আকবার, এত বড় ফজিলত। তার মানে যে আপনি হজ করে নতুন একটা জীবন পেলেন, পূর্বে যা আপনার গুনাহ হয়েছে সবগুলো আল্লাহ তাআলা সেগুলো ক্ষমা করে দেবেন। তাহলে এই হজের ফজিলত এটা। তারপরে যে কারণে আমরা এই হজ থেকে দূরে থাকি, যে যার ভয়ে, সেটাও আল্লাহ নবী স্পষ্ট করেছেন। আমরা দারিদ্রতার ভয়ে অনেকে হজ করি না, অথচ অর্থ আছে, সামর্থ্য আছে, তারপর আমরা হজ করি না দারিদ্রতার ভয়ে, যে হজ করতে গেলে এত টাকা খরচ হবে, আমরা দরিদ্র হয়ে যাব, আর্থিক সমস্যায় পড়ে যাব, এরকম একটা চিন্তা ভাবনা থাকে আমাদের মধ্যে। সেই কথাকে লক্ষ্য রেখে আল্লাহ নবী বলে যে তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা, যে তোমরা হজ ও উমরা পরস্পর করতেই থাকো। ফাইনাল মুতাবাআতা বাইনাহুমা তানফিল ফাকর ওয়াদ দুনুবা। কি চমৎকার হাদিস! নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারণ এই হজ ও উমরা পরস্পর করা, এটা মানুষের দারিদ্রতাকে দূর করে। যে হজ করবে তার দারিদ্রতাকে দূর করবে, তার গুনাহকে মোচন করবে। এটা কার কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তার কথায় কি কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই, কারণ তিনি তো ওহীর মাধ্যমে কথা বলেন, তিনি নিজের ইচ্ছে কথা বলেন না শরীয়তের ব্যাপারে। যা আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনার উপরে ওহী অবতীর্ণ করেন সেই কথাই বলেন। তো তিনি বলছেন যে এই হজ করে দারিদ্রতা দূর হবে না, দারিদ্রতা আসবে না, বরং দারিদ্রতাকে দূর করে দেবে। কিসের ভয়ে আজকে আমরা হজ থেকে পিছিয়ে রয়েছি? অনেকেই মনে করে যে এই হজ করতে গেলে 6 থেকে 7 লাখ অথবা 5 থেকে 6 লাখ এরকম খরচ হয়, এত বড় অঙ্কের টাকা খরচ হয়ে যাবে, আর্থিক সমস্যায় পড়ে যাব। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আশঙ্কা দূর করেছেন যে এই ভয়ে তোমরা হজ থেকে পিছিয়ে থাকো না। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা এই হজ সম্পর্কে বলেন, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। যে আল্লাহর জন্য, মানুষের জন্য যারা সামর্থ্যবান রয়েছে তাদের উপরে হজ করা ফরজ, আবশ্যিক, হজ করতেই হবে তাদেরকে। তারপরে যে কথাটা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন সেটা আসল লক্ষণীয় বিষয় রয়েছে। সেটি কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়ামান কাফারা,
যে অস্বীকার করবে, যে সামর্থ্য থাকা সত্ত্বেও হজ করবে না, আল্লাহ তাআলা তাদেরকে ধমক দিয়ে বলছেন ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। যে সামর্থ্য থাকা সত্ত্বেও হজ করলো না, হজ করাতে অলসতা করলো, তাদেরকে এই কথা স্মরণে রাখতে হবে যে আল্লাহ তাদের মুখাপেক্ষী নন। আল্লাহ তাবারক ওয়া তাআলা পুরো দুনিয়ার পুরো জিনিসের মুখাপেক্ষী নন। তাহলে হজ করতে গেলে আমাদের উপকার, আর হজ না করতে গেলে আমরাই ক্ষতির সম্মুখীন হব, আমরাই আযাবের সম্মুখীন হব, আমরাই প্রশ্নের সম্মুখীন হব। যারা এই হজের অস্বীকার করবে তারা নিশ্চিতভাবে কাফের হবে, এতে কোনো সন্দেহ নেই, ইসলাম থেকে তারা বের হয়ে যাবে। কিন্তু যদি অলসতা করে, ফরজ হওয়ার পরেও সঠিকভাবে হজ পালন না করে, তাহলে তাকে আযাবের সম্মুখীন হতে হবে। আর এই হজ সম্পাদন করা যাদের সামর্থ্য রয়েছে, এটাই হচ্ছে প্রকৃত ইসলাম, এটাই হচ্ছে প্রকৃত ইসলাম। কারণ এটাকে ইসলামের পিলার বলা হয়েছে, ইসলামের খুঁটি বলা হয়েছে। আল্লাহ নবীকে যখন জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন যে আল্লাহ নবী আপনি বলুন ইসলাম কাকে বলে, ইসলাম কি জিনিস, কি করলে ইসলাম পালন হবে, আল্লাহ নবী কি বলেন? আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইসলাম হচ্ছে এই কথা সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ওয়া তুকিমাস সালাত, সালাত প্রতিষ্ঠিত করা, ওয়া তুতিয়াজ যাকাত, এবং যাকাত প্রদান করা, ওয়া তাসুমা রমজান, রমজান মাসের সিয়াম পালন করা, ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, আর হজ সম্পাদন করা যদি তোমার সামর্থ্য থাকে। তাহলে এটা ইসলাম। আমি আপনি যদি সামর্থ্য রাখি, শক্তি রাখি, তারপরেও এই হজ সম্পাদন না করি, তাহলে ইসলামের একটা অংশকে ছেড়ে দিলাম। যেই সঙ্গের মধ্যে আল্লাহ নবী তিনি এই হজের কথা বলেছেন। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যে ফয়সালা সিদ্ধান্ত আসবে, সেটা সন্তুষ্ট চিত্তে মেনে নেওয়া, সেটাকে বাস্তবায়ন করা, এটা মুমিনের তার ঈমানের দাবি, মুমিনের তার ঈমানের দাবি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাযাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহু ওয়া রাসূলুহু ফাকাদ যাল্লা যালালাম মুবিনা। যে কোন মুমিন ব্যক্তি, মুমিন নর নারী, তাদের কারো জন্য অধিকার নেই যে যখন আল্লাহ এবং তার রাসূলের কোনো সিদ্ধান্ত চলে আসবে, কোনো ফয়সালা চলে আসবে, তখন তারা নিজের ইচ্ছা মতো আমল করবে। কিসের মতো? নিজের ইচ্ছা মতো আমল করবে, এই অধিকার কোনো মুমিনের, কোনো মুমিনার নেই। বরং সেটাকে সন্তুষ্ট চিত্তে গ্রহণ করতে হবে। আর যদি তার অবাধ্যতা করে, রাসূলের অবাধ্যতা করে, আল্লাহর অবাধ্যতা করে, তাহলে সে সুস্পষ্ট পথভ্রষ্ট হবে। কি হবে? পথভ্রষ্ট হবে। তাহলে বলুন, আমি আপনি যদি সামর্থ্যবান হই, আমি আপনি যদি সামর্থ্যবান হই, শক্তি রাখি, আর্থিক দিক দিয়ে, শারীরিক দিক দিয়ে, আর তারপরও এই হজ সম্পাদন না করি, তাহলে কি এটা আল্লাহর হুকুমকে অমান্য করা হয় না? তার অবাধ্য করা হয় না? অবশ্যই এটা তার অবাধ্য করা হয়। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে আমাদের সকলকে যদি আমরা সামর্থ্য রাখি, এই হজ সম্পাদন করতে হবে। এবার আসুন যে হজ কখন কারো উপরে ফরজ হয়, এই বিষয়টা আমাদেরকে জানতে হবে। কারণ এটা তো সকলের উপরে ফরজ হয় না। সকলের উপরে ফরজ হয় না। মৌলিক দুটি শর্ত আপনাদেরকে বলছি, এই মৌলিক দুটি শর্ত যদি পাওয়া যায়, তাহলে হজ কি হবে? ফরজ হবে। তার মধ্যে 1 নম্বর শর্ত হচ্ছে যে সাবালক হওয়া। কি হওয়া? সাবালক হতে হবে। কেউ যদি সাবালক হওয়ার পূর্বেই হজ সম্পাদন করে, তাহলে সে নেকি পাবে, কিন্তু তার ফরজ হয় যদি সাবালক হওয়ার পরে তার আর্থিক সমস্যা, মানে আর্থিক সামর্থ্যবান হয়,
তাহলে তাকে আবার হজ করতে হবে, কারণ তার উপরে হজ ফরজ হওয়ার পূর্বে সে হজ করেছে, তো সেটা নেকি পাবে, কিন্তু তার ফরজ আদায় হবে না। বুঝতে পারলেন? তো সাবালক তিনটি জিনিসের মাধ্যমে হয়, যেটা প্রসিদ্ধ রয়েছে। সেটা কি? একটি হচ্ছে বীর্যপাত হওয়া, দ্বিতীয় হচ্ছে 15 বছরে উপনীত হয়ে যাওয়া, 15 বছর পৌঁছে যাওয়া, তৃতীয় হচ্ছে নাভির নিচে লোম এসে যাওয়া। আর মহিলাদের ক্ষেত্রে আরেকটি অতিরিক্ত যেটা হচ্ছে সেটা হায়েজ চলে আসা, তাদের মাসে যে একটা বিশেষ ব্লাড আসে সেটা চলে আসা। তো এই চারটির মধ্যে যে কোনো একটি লক্ষণ পাওয়া গেলে সে সাবালক বলে গণ্য হবে। তো এটা হওয়ার পরে সে যদি আর্থিক শক্তি রাখে, তাহলে তার উপরে কি হবে? হজ ফরজ হয়ে যাবে। কি হয়ে যাবে? হজ ফরজ হয়ে যাবে। বুঝতে পারলেন? তারপরে দ্বিতীয় যেটি শর্ত হচ্ছে সেটা হচ্ছে আর্থিক ভাবে সামর্থ্যবান হওয়া, আর্থিকভাবে, আর্থিক ও শারীরিক ভাবে। এবার আর্থিকভাবে কতটা সম্পত্তি হলে সে হজ করবে, এটা একটা বিষয় আছে। অনেক মানুষ মনে করে যে আমার কাছে যখন ক্যাশ থাকবে, যেমন ধরুন বাংলাদেশ থেকে এখন হজ করতে গেলে প্রায় 6 থেকে 7 লাখ খরচ হয়। তো অনেক মানুষের ধারণা যে আমার কাছে যখন এই টাকাটা ক্যাশ হাতে থাকবে তখনই আমার উপরে হজ ফরজ হবে। এটা ভুল ধারণা। আপনার অধীনে এতটা সম্পত্তি যদি থাকে, যেই সম্পত্তির মূল্য এতটা পৌঁছে যাবে 6 থেকে 7 লাখ, আর সেটা অতিরিক্ত হবে, আপনার প্রয়োজনের অতিরিক্ত হবে, যেমন আপনার বাড়ি ঘর যেগুলো প্রয়োজনীয় জিনিস, সেই ছাড়া এতটা যখন পৌঁছে যাবে তখন আপনার উপরে হজ ফরজ হয়ে যাবে। এই জন্য দেখো অনেক মানুষ তার কাছে ক্যাশ নেই, কিন্তু বিশাল সম্পত্তি আছে, কোটি কোটি টাকার মালিক, কিন্তু তার হাতে ক্যাশ নেই, তো তার উপরে হজ ফরজ হবে না? হজ ফরজ হবে, তাকে হজ করতেই হবে। সে এই অবস্থায় যদি হজ না করে মারা যায় তাহলে তাকে তার হিসাব দিতে হবে, তাকে হিসাব দিতে হবে। তৃতীয় যেটা বিষয় হচ্ছে যে শারীরিক দিক দিয়ে সামর্থ্যবান হওয়া। অনেক মানুষ আছে যে তার অর্থ আছে, আল্লাহ দিয়েছে অনেক অর্থ আছে, কিন্তু শারীরিক দিক দিয়ে শক্তি নেই, সে সেখানে পৌঁছাতে পারবে না, সে সেই জায়গা পর্যন্ত যেতে পারবে না। বুঝতে পারলেন? তো সে কি করবে? সে অন্য কারো দ্বারাতে হজ করাবে। সর্বপ্রথম সে দেখবে যে আমার অসুখ এটা কতদিন থাকবে। তার যদি আগামীতে সুস্থ হওয়ার আশা থাকে যে আমি 1 বছরে কিংবা কিছুদিনে ঠিক হয়ে যাব, কিছু কিছু অসুখ আছে যেগুলো ঠিক হয়ে যায়, তাই না? তো এরকম অসুখ হলে সে অপেক্ষা করবে। কি করবে? অপেক্ষা করবে, তারপরে সে হজ করতে যাবে। আর তার আগে যদি মারা যায়, দেখা গেল সে তার আশা ছিল যে আমি ঠিক হয়ে যাব, এর মধ্যে তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন, তাহলে তাকে কি করতে হবে? তার মাল থেকে, তার সম্পত্তি থেকে তার উত্তরাধিকারী যারা হবে তারা হজ করবে, কিংবা তারা হজ করিয়ে নেবে। বুঝতে পারলেন? এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যারা স্থায়ী অসুখে অসুস্থ, এমন অসুখ হয়েছে যেটা ভালো হওয়ার আশা নেই, সেই সময় সে কি করবে? অন্য দ্বারাতে হজ করিয়ে নেবে, অন্য দ্বারাতে যত দ্রুত হয় হজ করিয়ে নেবে। তো যার দ্বারাতে হজ করাবে তার জন্য শর্ত হচ্ছে যে আগে সে নিজের পক্ষ থেকে হজ করে থাকবে। তাহলে এটা মূল বিষয়। মহিলাদের ক্ষেত্রে আরেকটি বিষয় মনে রাখতে হবে যে মহিলাদের উপরে অতক্ষণ পর্যন্ত হজ ফরজ হয় না যতক্ষণ পর্যন্ত তাদের সাথে মাহরাম না থাকবে। মাহরাম কাকে বলে? যাদের সাথে বিবাহ অবৈধ। বুঝতে পারলেন? যেমন পিতা আছে, ভাই আছে, ভাতিজা আছে, এগুলো কি এদের সাথে যদি এরা থাকে, এদের উপস্থিতিতে তাদের উপরে হজ ফরজ হবে। আর যদি কেউ না থাকে, মাহরাম, না স্বামী থাকে, না তার বড় ভাই, না ছোট ভাই, কেউ যদি না থাকে তাহলে তার উপরে হজ ফরজ হবে না। বুঝতে পারলেন? মাহরাম হওয়ার শর্ত। কিন্তু বর্তমান সময়ে অনেক মা ও খালা এই বিষয়ে ভুল করে। হজ কমিটি যারা থাকে
তারা মিথ্যা কথা বলে তাদেরকে নিয়ে চলে যায় যে তুমি আমাকে ভাই মনে করে নাও, আমি তোমার মাহরাম হয়ে গেলাম সাময়িকভাবে, যেটা একদম শরীয়ত বিরোধী কাজ। একজন ব্যক্তি নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে যে আমি হজে নিয়োগ হয়েছি, না আমি জিহাদে নিযুক্ত হয়েছি, মানে জিহাদে আমি যাব, আর এর মধ্যে আমার আম্মা হজ করতে যাবে। তা আল্লাহ নবী তাকে বললেন যে তুমি তোমার আম্মার সাথে হজ করতে যাও, জিহাদ করতে হবে না। আল্লাহ নবী জিজ্ঞাসাও করলেন না যে তোমার আম্মা বৃদ্ধা অবস্থায় পৌঁছে গেছে না যুব অবস্থায় না কম বয়সের আছে, এরকম কোনো প্রশ্ন করলেন না আল্লাহ, বরং তাকে সরাসরি আল্লাহ নবী বললেন যে তুমি তোমার মায়ের সাথে গিয়ে হজ পালন করো, তুমি তোমার মায়ের সাথে গিয়ে হজ পালন করো। তাহলে মাহরাম হওয়া তাদের জন্য কতটা জরুরি, এই জন্য খেয়াল রাখবেন আপনার গ্রামে আপনার প্রতিবেশী কোনো মহিলা যদি হজ করতে যায় তো অবশ্যই দেখবেন যে তার মাহরাম আছে কিনা, যদি না থাকে তাহলে তাকে বুঝাবেন যে এইভাবে হজ করা সঠিক হবে না। হজ যদিও হয়ে যায় সে গুনাহগার হবে, কি হবে? গুনাহগার হবে। বুঝতে পারলেন? তারপর আপনাদেরকে শেষে বলবো, যদি হজ ফরজ হয়ে থাকে আমাদের উপরে, তারপরেও যদি হজ সম্পাদন না করি তাহলে এর ভয়াবহ পরিণাম রয়েছে, আর একদিন আক্ষেপ করতে হবে আমাদের সকলকে। বুঝতে পারলেন? আর সেই দিন আক্ষেপ করে আমাদের কোনো লাভ নেই। সেই দিন আক্ষেপ করার আগে আজকেই আমাদেরকে ভেবে নিতে হবে, যাতে সেই কিয়ামত দিবসে আখিরাতে আমাদেরকে কোনো প্রকারের আক্ষেপ আফসোস না করতে হয়, তাই না? আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কথা একাধিক আয়াতে বলেছেন। সে কয়েকটি আয়াত আপনাদেরকে বলবো, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন সূরা জুমারের 54 নম্বর আয়াত থেকে 58 নম্বর আয়াত পর্যন্ত, যে ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। ভালো করে লক্ষ্য করুন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি চমৎকার পদ্ধতিতে মানুষকে বোঝাচ্ছেন যে তোমরা তোমাদের রবের নিকটে তোমরা তোমাদের রবের অভিমুখী হয়ে যাও, ওয়া আসলিমু লাহু, এবং তার নিকটে আত্মসমর্পণ করো। তোমাদের নিকটে আযাব আসার পূর্বে, শাস্তি আসার পূর্বে, কারণ যখন আল্লাহ তাআলার শাস্তি চলে আসবে তখন তোমাদের কেউ সহযোগী হবে না। এখানে শাস্তি বলতে আপনার মৃত্যু হতে পারে, কারণ হজ যদি ফরজ হওয়ার পরেও আপনি সম্পাদন না করেন তো মৃত্যুর পরে কি রয়েছে? শাস্তি রয়েছে কি? দুনিয়ার আযাবও হতে পারে, যে আল্লাহ যখন দুনিয়াতে কারো পাকার করবে তখন কেউ সহযোগী হয়ে আসবে, কেউ সহযোগিতা করতে পারবে? আল্লাহ তাআলা এইভাবে মানুষকে বুঝাচ্ছেন। তারপর আল্লাহ তাআলা আরো বলছেন, ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতাও ওয়া আনতুম লা তাশউরুন। যে তোমরা সেই উত্তম জিনিসের অনুসরণ করো যা তোমাদের রবের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে তোমাদের নিকটে আযাব আসার পূর্বে, কারণ তোমরা বুঝতেও পারবে না কখন আল্লাহ তাআলা আযাব চলে আসবে, কখন আল্লাহ তাআলার শাস্তি চলে আসবে। আল্লাহ তাআলা বলছেন যে সেই কিয়ামত দিবসে যেন কেউ এই কথা না বলে, ইয়া হাসরাতা আলা মা ফাররাতু ফি জামবিল্লাহ, হায় আফসোস। সেদিন দুঃখ করে আফসোস করে বলবে যে আমি কেন দুনিয়ার বুকে আল্লাহর বিধানে শিথিলতা অবলম্বন করেছিলাম, অলস হয়েছিলাম। সেদিন যদি সঠিক মতো সেগুলোকে পালন করে থাকতাম, ওয়াইন কুনতা লামিনাস সাখিরিন, আর আমি ঠাট্টা বিদ্রুপকারীদের অন্তর্ভুক্ত ছিলাম, আফসোস করে সেদিন বলবে। তারপর আরো বলবে যে লাউ আন্নাল্লাহা হাদানি লাকুনতু মিনাল মুত্তাকিন, যদি আল্লাহ তাআলা আমাকে হিদায়াত দিত তাহলে আমি মুত্তাকিদের অন্তর্ভুক্ত হতাম। সেই দিন আফসোস করবে, সেদিন আফসোস করে কোনো লাভ হবে? কোনো লাভ হবে। এই জন্য আজকেই আমাদেরকে তাকওয়া অবলম্বন করতে হবে, আজকে আমাদেরকে সজাগ হতে হবে, সচেতন হতে হবে। তারপরে যখন প্রত্যেকটি নফস, প্রত্যেকটি মানুষ আযাবের সম্মুখীন হবে তখন বলবে লাউ আন্নালি কাররাতান ফাআকুনা মিনাল মুহসিনিন। যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা আর একবার সুযোগ দিত, একবার যদি আরেকবার আমরা দুনিয়াতে
আসার সুযোগ পেতাম, তাহলে মুহসিনিনদের মধ্যে হয়ে যেতাম, অর্থাৎ আল্লাহর শরীয়তকে পুঙ্খানুরূপে মানতাম। সেই দিন এই কথা বের হবে। সম্মানিত উপস্থিতিগণ, তো সেই দিন আক্ষেপ করার পূর্বে আজকে আমরা সজাগ হই, সচেতন হই, শরীয়তের দিকে ফিরে আসি, আল্লাহ এবং তার রাসূলের পুঙ্খানুরূপে আমরা অনুসরণ করি। এই হজ আপনি যে সামর্থ্যবান হয়েছেন, তা আপনার উপরে আল্লাহর বিশেষ রহমত, বিশেষ দয়া। কারণ অনেক মানুষ রয়েছে তাকে সামর্থ্যবান বানায়নি, হয়তো তার ইচ্ছা জাগছে, তার আশা, যদি আমার কাছে অর্থ থাকতো, যদি আমার কাছে শারীরিক শক্তি থাকতো, তাহলে অবশ্যই সেই বাইতুল্লাহকে দেখতে যেতাম, হজ করতাম, সেই ঘরের জিয়ারত করতাম, যে ঘরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রথম ঘর বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, যে সেই ঘরটি প্রথম ঘর, যে ঘরটি হচ্ছে হেদায়েত, যে ঘরটি হচ্ছে বরকতের ঘর। তো অনেক মানুষ আশা করেও সেখানে যেতে পারে না। আর আপনাকে আল্লাহ তাআলা আর্থিক শক্তি দিয়েছে, তারপরেও যদি হজ না করেন, তাহলে এর চাইতে দুর্ভাগ্যের বিষয় কি হবে? সম্মানিত উপস্থিতিগণ, আপনি যদি এই হজ করতে যান, সেখানে গিয়ে সালাত আদায় করবেন, সেখানে অবস্থান করবেন, আর সেই জায়গায় এক সালাত যদি আপনি আদায় করেন, একটি নামাজ পড়েন, ইশারের নামাজ, পুরো এক ওয়াক্তের নামাজ পড়েন, তাহলে এক ওয়াক্তের নামাজ সেখানে মক্কায়, আর আপনি নিজের জায়গায় 55 বছর 5 মাস নামাজ পড়ে যতটা নেকি পাবেন, সেখানে এক ওয়াক্তের নামাজ পড়ে অতটা নেকি পাবেন। না, এতটা নেকি, এই নেকি অর্জন করার সুযোগ পেয়েও যদি আমরা গুরুত্ব না দিই, তাহলে কি এটা জান্নাত প্রত্যাশীর লক্ষণ হবে? আমরা যে সত্যিকারে জান্নাত যেতে চাইছি, এটা মানে আলামত, লক্ষণ বলে গণ্য করা হবে? সম্মানিত উপস্থিতিগণ, তাহলে আমরা সকলে চেষ্টা করি, যদি আল্লাহ তাআলা আমাদেরকে সামর্থ্যবান বানিয়ে রাখে, আমরা সকলে চেষ্টা করব সেই হজে যাওয়া। আর হজ আমরা শরীয়ত সম্মত করার চেষ্টা করব। তারপর আপনি মদিনাতে অবস্থান করবেন, এইভাবে কত সালাত সেখানে পড়বেন, কত নেকি অর্জন করবেন, এইভাবে আপনার নামে আমলে কত নেকি জমা হবে, আর আপনি নিজেকে জান্নাতের উপযুক্ত তৈরি করতে পারবেন। সেখানে গিয়ে আপনি দোয়া করতে পারবেন, সেখানে গিয়ে আল্লাহর যেগুলো প্রতীক রয়েছে, শাআইর রয়েছে ইসলামের, সেগুলোর আপনি দর্শন করবেন, তা আপনার ঈমান বৃদ্ধি পাবে, আপনার ঈমান সতেজ হবে। তা আমরা সকলেই চেষ্টা করব, এবং আমাদের মধ্যে যারা শারীরিক ও আর্থিক দিক দিয়ে সামর্থ্যবান, তারা অবশ্যই দ্রুত হজ করার চেষ্টা করবে। দেরি করলে হবে না। অনেক মানুষ সামর্থ্য রয়েছে, তারপরেও দেরি করে, যে কিছু সময় যাক, সন্তান রয়েছে, তাদের বিবাহ সম্পূর্ণ করি, তারপরে যাব। তো এই দেরি করা, এটা গ্রহণযোগ্য নয়। তার আগেই যদি আপনি মারা যান, তাহলে আপনাকে হিসাব দিতে হবে। এই জন্য যদি আপনার উপরে হজ ফরজ হয়ে থাকে, যত দ্রুত পারবেন সেটা পালন করার চেষ্টা করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলকে এই হজ সম্পাদন করার তৌফিক দান করেন। যাদের উপরে হজ ফরজ হয়ে গেছে, তারা যেন দ্রুত এই হজ পালন করে, এবং যাদের উপরে ফরজ হয়নি, সামর্থ্যবান যারা নয়, আল্লাহ যেন সকলকে সামর্থ্যবান করে। আর হজের জন্য তো বড় অঙ্কের টাকার প্রয়োজন। উমরার জন্য যদি আপনার কাছে 2 লাখ থাকে, অতিরিক্ত থাকে, তাহলে আপনার উপরে উমরা ফরজ হয়ে যাবে। উমরা আপনাকে করতে হবে, যে কোনো সময় সেটা করতে পারেন। বিশেষ করে যারা প্রবাসে আছেন, বেশিরভাগ মানুষের কাছে এত টাকা থাকে। তো যদি এরকম আপনার অবস্থা হয়, তো অবশ্যই এই উমরা করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে শরীয়তে সব বিধানের উপর আমল করার তৌফিক দান করুন। আর একটা বিশেষ ঘোষণা, যে আপনাদের এই হনুমালে এখানে সাপ্তাহিক একটা করে আলোচনা হবে রবিবার। সে যে কোনো মসজিদে হতে পারে। যখনই আপনারা খবর পাবেন সেখানে যাবেন, অন্য ভাইদেরকে দাওয়াত দিয়ে নিয়ে যাবেন, অন্য ভাইদেরকে দাওয়াত দেবেন। সেখানে আপনার দাওয়াতে, আপনার প্রচেষ্টায় যদি কোনো ভাই যায় আর এই শরীয়তের কোনো আলোচনায় উপকৃত হয়, তো আপনিও নেকি পাবেন। এটা খুব সহজ সরল কাজ, কিন্তু এর নেকি অতিরিক্ত। তারপরে আরেকটি বিষয়, যে এখানে যে খুতবাটি হয়, সেই খুতবার বাংলা ট্রান্সলেটেড করা হয়।
এখানকার ইসলামিক মিনিস্ট্রি তাদের পক্ষ থেকে এই ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে বাংলা ভাষীরা, কারণ তারা দেবের ভাষা সম্পূর্ণরূপে বুঝে না, তাদের জন্য বাংলা পুরো ট্রান্সলেটেড করা হয়। আপনি ফেসবুক পেজ যে রয়েছে ইসলামিক মিনিস্ট্রি মালদ্বীপ সার্চ করবেন, পেয়ে যাবেন। সেখানে প্রত্যেক সপ্তাহ খুতবার বাংলা পিডিএফ দেওয়া হয়, সেখান থেকে ডাউনলোড করে আপনারা করতে পারেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে ভালো কাজে এগিয়ে থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে দোয়াটি পাঠ করবেন। সুবহানাক